আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। দিনী ভাইরা আমার, আজকে আমাদের যে আলোচনা সেটি হলো হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে এবং তিনি তার ফজিলত, তার গুরুত্ব, তার গুণাবলী। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন, তার নাম ছিল উসমান বিন আফফান বিন আবিল আস আল উমবি আল কুরাশি। কুনিয়ত হল আবু আবদুল্লাহ এবং লাকাব দেওয়া হয়েছিল যুন্নুরাইন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 34 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে লাব্বাইক বলে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তার ইসলাম গ্রহণ করার যে ঘটনা, সেটা বলা যেতে পারে যে একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে, উসমান, তুমি তো একজন জ্ঞানী মানুষ, হক এবং বাতিল তোমার কাছে অপরিচিত নয়, অতএব এই যে তুমি বুত পূজা করছো বা মূর্তি পূজা চলছে আমাদের কমের ভেতরে, বা তোমার কম মূর্তি পূজা করছে, তো এটা কি একটা পাথর নয়? সে তো কিছু শুনতেও পায় না, সে দেখতেও পায় না, কোনো ধরনের লাভ দিতে পারে না, ক্ষতিও করতে পারে না, তো এটা কি তুমি বুঝো না? তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বালা ওয়াল্লাহি ইন্নাহা কাযালিক, বলে হ্যাঁ, তুমি যেটা বলছো সেটাই সত্য এবং ঠিক। তিনি বললেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে এই যে মুহাম্মদ বিন আবদুল্লাহ, তিনি তাকে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাত দিয়ে সমস্ত মাখলুকাতের কাছে নবী করে পাঠিয়েছেন, তো তুমি কি যাবে তার কাছে? তুমি যদি যাও তার কাছে এবং তার কিছু শোনো, কথাবার্তা শোনো, তাহলে বুঝতে পারবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, নাম, আমি যাব। বললেন, সাথে সাথে আমরা গেলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া উসমান, আজিবিল্লাহ ইলা জান্নাতিহি ফা ইন্নী রাসূলুল্লাহ ইলাইকা ওয়া ইলা জামি খালকিহি। হে উসমান, তুমি আল্লাহর দিন গ্রহণ করো, আল্লাহকে কবুল করো, আল্লাহর উপর ঈমান নিয়ে এসো এবং আল্লাহর জান্নাতের দিকে তুমি ফিরে এসো, তুমি জান্নাতের দাওয়াত নাও। আমি আল্লাহ রসুল তোমার কাছে এবং সমস্ত মাখলুকাতের কাছে। হযরত উসমান বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি শোনার পরে আমি আর ধৈর্য ধরতে পারলাম না, আর থাকতে পারলাম না ইসলাম গ্রহণ না করে। সাথে সাথে আমি শাহাদাত কালেমার শাহাদাত পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে মুসলমান হয়ে গেলাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবা ইকরামদের ভিতরে, যারা বড়দের ভিতরে ইসলাম গ্রহণ করেছে, তার ভিতরে ৪র্থ নম্বর ছিলেন তিনি ছিলেন খোলাফায়ে রাশিদিনদের একজন, ৩য় খলিফা এবং ১০ জন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত ব্যক্তির একজন। তাকে যুন্নুরাইন বলা হতো, লাকাব দেওয়া হয়েছিল যুন্নুরাইন, এই জন্য যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২ জন মেয়ের সাথে তার বিবাহ সম্পন্ন হয়েছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের জন্য অত্যন্ত অনেক কাজ করেছেন। বিশেষ করে তিনি ২ বার হিজরত করেছেন। সর্বপ্রথম হিজরত তিনি করেছিলেন হাবশার দিকে, ইসলামের হেফাজতের জন্য তিনি হাবশার দিকে সর্বপ্রথম হাবশা হিজরত করেছিলেন এবং তার দেখা দেখি অন্যান্য মুহাজিররাও তার সাথে হিজরত করেছিল। দ্বিতীয় হিজরত তিনি আবার মদিনাতে করেছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহবুব ছিলেন, অত্যন্ত ভালোবাসতেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মান করতেন, যেহেতু তার লজ্জা হায়া অত্যন্ত বেশি ছিল, তার আখলাক চরিত্র অত্যন্ত ভালো ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, যেমন হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান বিন আফফান সম্পর্কে এটাও বলেছিলেন যে তুমি সায়ামুতু শাহীদান, তিনি শহীদের অবস্থাতে, শহীদ অবস্থায় বা শহীদ হয়ে মৃত্যুবরণ করবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পরে, মৃত্যুর পরেই তাকে খলিফা বানানো হয়েছিল, সেটা ছিল 23 হিজরি। তার খেলাফতের সময় ছিল 12 বছর। তিনি তার খেলাফতের সময়ে অনেকগুলো কাজ করেছেন, তার ভিতরে যেমন গুরুত্বপূর্ণ কাজ হলো
যে কোরআনুল কারীমকে তিনি জমা করেছিলেন, একত্রিত করেছিলেন, এটাকে বিভিন্ন কপি করে বিভিন্ন শহরে বিভিন্ন এলাকাতে ছড়িয়ে দিয়েছিলেন। এবং তিনি মসজিদুল হারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে জীবদ্দশায় মসজিদে হারামকে বড় করেছিলেন। এটা তাওসি এবং বড় করার জন্য অনেক ধন দৌলত দান করেছিলেন, টাকা পয়সা দান করেছিলেন। তার জামানাতে তিনি তার খেলাফতকালে কয়েকটি দেশ স্বাধীন হয়েছে, কয়েকটি দেশ ইসলামকে ছড়িয়ে দিয়েছে এবং কয়েকটি দেশ মুসলমানদের অধীনে নিয়ে আসা হয়েছিল। সেটি ছিল আর্মেনিয়া, খোরাসান, কারমান, সাজিস্তান, আফ্রিকিয়া, কবরিস। এই সমস্ত দেশগুলো তার যুগে ফাতা হয়েছে এবং জয়যুক্ত হয়েছিল। হযরত উসমানের ফজিলত অনেক বেশি, তার ফজিলত, তার গুরুত্ব হাদিসেও পাওয়া যায় এবং অনেক বেশি। তার ভিতরে কয়েকটি বলা হচ্ছে, যেমন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন সাহাবজাদিয়া অর্থাৎ দুইজন মেয়েরকে বিবাহ করার মতো সম্মান অর্জন করেছিলেন। একজন ছিলেন রোকাইয়া, দ্বিতীয়জন ছিলেন উম্মে কুলসুম। এই জন্য তাকে জুন্নুরাইন বলা হতো। তার দ্বিতীয় গুরুত্ব হলো যে তিনি জাইসুল উসরা গাজওয়ে তাবুকের সময় তিনি নিজে তৈরি করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এলান করলেন যে গাজওয়ে তাবুক, এটা অত্যন্ত কঠিন অবস্থার সময় ছিল, খুব খরা এবং অত্যন্ত গরমের সময় ছিল, তো কে ধন সম্পদ দান করবে? সেই সময় তিনি প্রায় 1000 উট এবং 70টি ঘোড়া তিনি দান করেছিলেন এবং সেগুলো তৈরি করে দিয়েছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বীরে রুমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরে যে বীরে রুমা অত্যন্ত জরুরি ছিল মুসলমানদের জন্য, সেখানে পানি পাওয়া যাচ্ছিল না, সে বীরে রুমা তিনি খরিদ করে প্রায় 35,000 দিরহাম, সেই যুগে 35,000 দিরহাম দিয়ে বীরে রুমা খরিদ করে কিনে নিয়ে তিনি ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় সেটাকে ছেড়ে দিয়েছিলেন, সমস্ত মানুষদের জন্য উন্মুক্ত করেছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন জুন্নুরাইন এবং তিনি মসজিদে নববীকে অনেক ওসাআত করেছিলেন, বড় করেছিলেন এবং মসজিদে নববীর পার্শ্বে জমিটা তিনি 25,000 দিরহামে খরিদ করে তিনি মসজিদের জন্য দান করে দিয়েছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন সাহাবী যিনি আল্লাহ রাসূলের জামানাতে কোরআনুল কারীমকে পুরো মুখস্থ করেছিলেন, হেফজ করে নিয়েছিলেন। এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অনেক হাদিস পাওয়া যায়, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, হযরত আলী ফিল জান্নাহ। এভাবে জান্নাতের সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। অনুরূপভাবে আরও হাদিসে পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে কালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল কায়েম বা'দি ফিল জান্নাহ, আমার পরে যারা আমার এই দিনকে কায়েম করতে পারবে বা করবে তারা হবে জান্নাতি। আর ওয়াল্লাযী ইয়াকুমু বা'দাহু, তারপরে যে ব্যক্তি এই খেলাফতের যিনি খেলাফত সম্ভালবে, খেলাফত যে দেখাশোনা করবে বা খেলাফতের মালিক হবে অর্থাৎ খলিফা হবেন, তিনিও জান্নাতি হবেন। তারপরে যে হবেন তিনিও জান্নাতি, অর্থাৎ 3 নম্বর হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া রাবি ফিল জান্নাহ, এবং 4 নম্বরও তিনি জান্নাতি হবেন। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জাইসুল উসরা যখন তাবুকের যুদ্ধের জন্য সম্পদ দিয়ে যখন রেডি করেছিলেন সমস্ত সিপাহীদেরকে, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়েছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার টাকা পয়সা ধন দৌলত দেখে যেগুলো তিনি নিয়ে এসেছিলেন সেই আল্লাহ রাস্তায় দান করার জন্য, সেটা দেখে তিনি বলেছিলেন, মা দাররা উসমান মা আমিলা বাদাল ইয়ম মাররাতাইন। তিনি 2বার এই কথাটি বলেছিলেন যে আজকের পরে উসমান অন্য কোনো আমল না করলেও তার কোনো ক্ষতি হবে না, অথবা আজকে যে আমল করেছে এই আমল তার জন্য অনেক বড় আমল, এটা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যাই হোক, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিন বলা হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমিন আমানতদার বলেছেন। তারপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে রুকাইয়াকে বলেছিলেন যে রুকাইয়া তুমি তাকে সম্মান করবে, উসমানকে সম্মান করবে, কারণ আমার সাহাবীদের ভিতরে আখলাকের দিক থেকে আমার সাথে হযরত উসমানের মিল অনেক বেশি।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হযরত উসমান সম্পর্কে আলা আস্তাহি মিন রাজুলিন তাস্তাহি মিনহুল মালায়েকা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মানে শর্মিলা ছিলেন যে তাকে দেখে ফেরেশতারা পর্যন্ত লজ্জা করত। তো আল্লাহ রসুল বলছেন আমি কি তাকে দেখে লজ্জা করতে পারি না? যাই হোক, একবার আরেকটি হাদিস বলে শেষ করব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে যখন মৃত্যুবরণ করেন, মানে উম্মে কুলসুম যখন দ্বিতীয় স্ত্রী যখন মৃত্যুবরণ করেন, তখন হযরত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন কবরের পাশে দাঁড়িয়ে, লাউ কুন্না আশারান লা জাওয়াজতুহুন্না উসমান, যদি আমার কাছে 10টি মেয়ে থাকতো তাহলে আমি এক এক করে, আর 10টি মেয়ে যদি আমার জীবদ্দশায় মৃত্যুবরণ করতে হযরত উসমান থাকতে, তাহলে আমি প্রত্যেকটি মেয়ের হযরত উসমানের সাথে বিয়ে দিয়ে দিতাম। ওমা জাওয়াজতু ইল্লা বি ওয়াহিম মিনাস সামা, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হযরত উসমানের সাথে আমি 2জন মেয়ের বিয়ে দিয়েছি, এটা আল্লাহর তরফ থেকে এটা হুকুম ছিল, আল্লাহর তরফ থেকে এটা ওহী এসেছিল বলেই আমি তার সাথে বিয়ে দিয়েছিলাম। অতএব 10টা মেয়ে যদি হতো আর এভাবে একা করে মৃত্যুবরণ করতো, আমি তাদের বিয়ে হযরত উসমানের সাথে দিতাম। কত ভালোবাসতেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্নী কাদ রাদিতু আন উসমান, হে আল্লাহ আমি উসমানের উপরে সন্তুষ্ট, ফারদ আনহু, হে আল্লাহ তুমিও উসমানের উপর সন্তুষ্ট হও। এই কথাটি কয়েকবার বলেছিলেন। আল্লাহুম্মা ইন্নী কাদ রাদিতু আন উসমান ফারদ আনহু, আল্লাহ আমি উসমানের উপরে সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। এইভাবে হযরত উসমানকে শহীদও বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উহুদ পাহাড়ের উপরে উঠেছিলেন, সেই সাথে হযরত উসমান, হযরত ওমর এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনজনই ছিলেন। তো সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উসবুত উহুদ ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহিদান, তোমার উপরে 2 নবী আছে, নবী এবং একজন সিদ্দিক এবং 2জন শহীদ উপস্থিত আছেন, তুমি দাঁড়িয়ে যাও। এইভাবে তিনি বলেছিলেন। যাই হোক, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক ফজিলত, অনেক কথা বলা যায় বা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করুন এবং তাকে যেই সমস্ত আমল তিনি করেছেন তার প্রতিদান পূর্ণ দান করুন। শেষে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ইন্তেকাল হয়েছিল জিলহজ মাসের 35 হিজরির জিলহজ মাসে। 12 বছর তার পূর্ণ খেলাফতের পরে তার মৃত্যু হয়, মানে তাকে শহীদ করে দেওয়া হয়, তিনি শহীদ হয়ে যান এবং তাকে মদিনাতে বাকিউল গারকাদে দফন করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, তার মতো চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।